2022 সালে হাওয়ার্ড ইউনিভার্সিটি একটা রিপোর্ট পাবলিশ করেছিল, যেখানে 10,000 স্টুডেন্টদের উপর এই এক্সপেরিমেন্ট তারা করেছিল এবং একটা শকিং নিউজ তারা পাবলিশ করে, যেখানে বলছে কনসিস্টেন্ট হ্যাবিট ফলো করা স্টুডেন্টদের সাকসেস রেশিও অন্য স্টুডেন্টদের তুলনায় 300% বেশি। আমরা সকলেই জানি যে আমাদেরকে নিয়মিত পড়তে হবে, আমরা সকলেই জানি যে আমাদের যে কাজটি করতে চাই আমরা নিয়মিত করতে চাই, ইচ্ছা প্রকাশ করি, কিন্তু আমরা করতে পারি না। আমরা একদিন পড়লে 5 দিন গ্যাপ থাকে। আমরা যদি একদিন জিমের জন্য যাওয়ার পরিকল্পনা করি, 4 দিন পর যাই না। আমরা যদি মনে করি যে একদিন একটা ভালো বই পড়বো, 4 দিন পর হয় না। পুরানো হ্যাবিট পুরানো ফরম্যাটেই বারবার ফিরে যায়, আর যার ফলে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট আমরা চাই আমাদের জীবনে, তা যে কোনো ফিল্ডে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, কর্মজীবনেই হোক বা সংসার ধর্মেই হোক, আমরা কনসিস্টেন্সি করতে পারি না, আর তাতে আমাদের রেজাল্ট আশানুরূপ হয় না। অনেক সময় আমরা নিজেদেরকে বলি আজ থেকে নয় কাল থেকে করব, কিন্তু কালকে আর হয় না। কালকে সেম প্যাটার্ন সেম জিনিসকে আমরা ফলো করি। তাই আজকের ভিডিওতে আমি 5টা পাওয়ারফুল হ্যাবিটের কথা বলবো। 2025-এর এন্ডে তোমরা যদি এই 5টি পাওয়ারফুল হ্যাবিট বুঝে যাও, আমি জানি না তুমি কোথায় থাকো, আমি জানি না তুমি কোন কাজের সাথে যুক্ত আছো, আমি এতটুকু জানি এই 5টি পাওয়ারফুল হ্যাবিটকে তোমার জীবনে যদি অ্যাপ্লাই করে ফেলো, গেম চেঞ্জিং হতে পারে তোমার জীবন। আমি এই হ্যাবিটগুলো পার্সোনালি ফলো করি, যার ফলে আমি একটা কনসিস্টেন্সি আমার লাইফে মেনটেন করতে পারছি। তাহলে চলো আমরা পরপর হ্যাবিটগুলো সম্বন্ধে জেনে নিই। প্রথম যে হ্যাবিট আমাদেরকে বিল্ড করতে হবে, যেটা আমাদের জানতে হবে, টাইম ব্লকিং করা। টাইম ব্লকিং যতক্ষণ আমরা করছি, আমাদের উপর যতক্ষণ আমরা অ্যাপ্লাই করছি, আমরা কখনোই কনসিস্টেন্ট হতে পারবো না। টাইম ব্লকিং এর এক্সাম্পল হিসেবে ধরো, তুমি আগামীকাল সকাল 6টা থেকে 8টা অবধি কি পড়বে, 8টা থেকে 10টা অবধি তারপর কি স্টাডি করবে, বা 11টা থেকে 12টা অবধি তুমি কি করবে, 1টা থেকে 4টা অবধি কি করবে, 6টা থেকে 8টা অবধি কি করবে। এই যে টাইম যে স্লটটা আছে, যে ডেডিকেটেড টাইমগুলো তুমি পাচ্ছ, এই সময়টা তুমি কোথায় কি কাজে লাগাবে, এটা তোমাকে ব্লক করে রাখতে হবে। যেটা আমি আমার গুগল ক্যালেন্ডারে করে রেখেছি, আমি একটা স্ক্রিনশট তোমাকে দিয়ে রাখবো। যেমন আজকে কথা বলি, আজকে যখন আমি ভিডিওটা শ্যুট করছি, এটা হচ্ছে তোমার সোমবার। আমার এই টাইম ব্লকিংয়ে করাই আছে যে সকাল 9টা থেকে আপ টু 1টা অবধি সোমবার মন্ডেতে আমার কাজ হচ্ছে ভিডিও শ্যুট করা। সারা সপ্তাহের শর্টস ভিডিও, লং ভিডিও শ্যুট করাটা হচ্ছে আমার কাজ। এটা আমার প্রতি সপ্তাহে সোমবার হবেই হবে, তবেই আমার বাকি দিনগুলো ঠিক যাবে। এরকমভাবেই আমি 2টো থেকে 4টে অবধি কী করবো, কোনো দিন হয়তো আমি লিখে রাখি ন্যাপ আমার লাগবে, তো ন্যাপের জন্য একটা টাইম দিয়ে দিলাম। তারপর 4টে থেকে 6টা অবধি কি প্ল্যান আমার লেখা থাকে। এইভাবে আমি আমার প্রতিটা দিন টাইম ব্লকিংয়ের মাধ্যমে রাখি, যার ফলে আমার প্রতিটা সময়কে আমি ভালোভাবে ইউটিলাইজ করি। তাই তোমাকেও বলবো যে এই টাইম ব্লকিং কনসেপ্টটাকে বুঝে নাও। এবার বলবে যে আমি কিভাবে এটাকে অ্যাকশন প্ল্যান হিসেবে নেব। সিম্পল, প্রতিদিন রাত্রি ঘুমাতে যাওয়ার আগে তুমি 10 মিনিট একটা পেন একটা পেপার নিয়ে বসে যাও। আগামীকাল সকাল 6টা থেকে রাত্রি 12টা অবধি 10টা অবধি যে সময়টা তুমি নেবে, ওই সময়টাতে তুমি কখন কি করবে, কোন সাবজেক্ট পড়বে, কোন সাবজেক্ট লিখবে, যা কিছু তুমি ভাবছো প্ল্যান হিসাবে টাইম হিসাবে দিয়ে দাও। যে এই সময়টা আমি ফিজিক্স পড়বো, এই সময়টা আমি ম্যাথ পড়বো, এই সময় আমি কম্পিটিটিভ এক্সাম, যেটা আছে। কেউ হয়তো চাকরির সাথে যুক্ত আছে, তাহলে এটা হতে পারে যে আমি সকাল 8টা থেকে রাত্রি 7টা অবধি আমি চাকরির সাথে মানে কর্মের সাথে যুক্ত থাকলাম। এই সময়টা আমার মিটিংয়ের টাইম, এই সময়টা আমার লাঞ্চের টাইম। যখন যে টাইমটা আছে আমি লিখে নিলাম, এবং ওটাকে আমি প্রতিটা দিন মানে যখন সময়টা আসবে, সকালটা যখন হবে, আমি ক্যারি করব। একটা কার্ডের মতো করে বানিয়ে আমি ক্যারি করার চেষ্টা করবো, দেখবো আমার টাইমের সাথে ম্যাচ করতে পারলাম কিনা। এটা একবার করে দেখতে পারো, মিরাক্কেল রেজাল্ট পাবে। ম্যাকেনজির স্টাডি অনুযায়ী এই টাইম ব্লকিং টেকনিকে কাজে লাগিয়ে তারা বলেছে যে 50% প্রোডাক্টিভিটি বেড়ে যায়। 50% প্রোডাক্টিভিটি কিন্তু বেড়ে যায়। তাহলে তুমি কার জন্য অপেক্ষা করছো? একবার অ্যাপ্লাই করো। হ্যাবিট নাম্বার 2, 2 মিনিট রুলস। 2 মিনিটের রুলস, এটা আবার কি জিনিস? দেখবে এমন সময় হয় যে আমরা হয়তো টাইম ব্লকিং করে দিয়েছি যে আমি সন্ধ্যা 7টা থেকে আমি পড়তে বসবো। এবার 7টা বেজে গেছে, তোমার মন চাইছে না, তোমার মনে হচ্ছে যে আমি আরেকবার স্ক্রোল করে নিই ফেসবুকে, আরেকবার ইনস্টাগ্রাম করে নিই, আরেকবার গল্প করে নিই, আড্ডা দিয়ে নিই। তোমার মন চাইছে না। আর ব্রেন এটাই হয়, আমরা যখন বড় টাস্ক দিয়ে দিই আমাদের ব্রেনকে যে আজকে আমি 7টা থেকে রাত্রি 10টা অবধি পড়বো, ব্রেন বলবে ভাই কি দরকার আছে, রিল্যাক্স হ, একবার স্ক্রোল করে নে। তখন তোমার ব্রেন বলবে যে ওটা টাফ জায়গা, ওটাতে সমস্যা বেশি, তুমি সহজাত কিছু করো, আনন্দদায়ক কিছু করো। আর যার ফলে দেখবে আমরা বলি টাইম ব্লকিং করি, তবেও কিন্তু আমরা অ্যাক্টিভ হতে পারি না কাজের ক্ষেত্রে। তাই আমরা 2 মিনিটস রুলকে অ্যাপ্লাই করবো। কিভাবে অ্যাপ্লাই করবো? তুমি 7টা যখনই বাজলে ব্রেনকে বলে দিলে ভাই পড়াশোনা আমি এত করতে পারবো না, আমি 2 মিনিট শুধু সময় নেবো। বই
বা পেন, তোমার যদি মনে হয় আমাকে লিখতে হবে তো 2 মিনিট আমি লিখলাম। 2 মিনিট ব্রেনকে বারবার শুধু বললে যে আমি 2 মিনিট পড়বো, 2 মিনিট বইটা একবার নাড়াচাড়া করলে, একটা পেজ উল্টে দিলে, একবার দেখলে, এটা করলে ওটা করলে, 2 মিনিট নামে যখন তুমি বসে গেলে, এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিলে ওইখানটাতে, অটোমেটিক তুমি দেখতে পাবে 2 মিনিটটা 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিটটা 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিটটা 1 ঘন্টা হয়ে গেছে। তাই আমরা যখন কোনো বড় বড় টাস্ক নিজেকে দেবো, যেটা আমাদের ব্রেন চায় না, আমরা শুধু ব্রেনকে বলবো আমি তো 2 মিনিট করবো, 2 মিনিট, অনলি 2 মিনিটস, বাট এই 2 মিনিটটা ফোকাস থাকবো আমি। এটা যদি আমরা ব্রেনকে, যে কাজটা আমাদের পছন্দ নয়, যেটাকে আমরা হ্যাবিটে আনতে চাইছি, যদি আমরা করি, দেন উই ক্যান গেট আ মিরাকল রেজাল্ট। এই 2 মিনিট টেকনিক কনসেপ্টটা আমি পেয়েছিলাম অ্যাটমিক হ্যাবিট বলে একটি বইয়ের থেকে। সুন্দর একটি বই। যদি চাও যে হ্যাবিট সম্বন্ধে আরও বিস্তারিত জানতে, তোমরা ওই অ্যাটমিক হ্যাবিট বইটা কিনতে পারো। আমি তো বলবো প্রতিটা স্টুডেন্টের পড়া উচিত। ডেসক্রিপশনে ওই বইটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, একবার পড়ে নিও। এবার আসা যাক 3 নম্বর হ্যাবিট, অ্যাক্টিভ লার্নিং অ্যান্ড স্পেস রিপিটেশন। এই অ্যাক্টিভ লার্নিং আমরা প্রতি সপ্তাহে কী করি? পড়ছি, হয়তো লিখছি, পড়ছি, ক্লাসে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, বা প্রোডাক্টিভ কাজের ক্ষেত্রে আমরা হয়তো কোনো জিনিস শিখছি, জানছি, এতটুকুই। কিন্তু এটাকে আরও বেটার ওয়েতে অ্যাক্টিভ লার্ন করার জন্য, আরও ভালোভাবে, যেটা আমাদের ব্রেন একদম সহজভাবে নিয়ে নেবে, যেটা আমরা চোখ বন্ধ করে সেটা আমাদের কাছে চলে আসবে, এটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। এই প্রসেসে যতক্ষণ না আমরা যেতে পারছি, আমরা বেস্ট হ্যাবিট ক্রিয়েট করতে পারবো না। আমাদের যে আউটকামটা আমরা চাইছি, যে বিয়ন্ড কিছু আউটকামটা যেটা চাইছি আমরা, সুপার এক্সেলেন্স আউটকাম, সেই এক্সেলেন্স আউটকামের জন্য অ্যাক্টিভ লার্নিং খুব ইম্পর্টেন্ট। কীভাবে করব? যা কিছু পড়ছি, যা কিছু লিখছি, যে কাজটাই করছি না কেন, সেটাকে আমরা সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব, সহজভাবে। এটাকে আমরা ফেম্যান টেকনিকও বলতে পারি। একজন সায়েন্টিস্ট ফেম্যান, উনি এই টেকনিকটাকে আবিষ্কার করেছিলেন। তাহলে এমনভাবে করব যে আমি একটা ডিফিকাল্ট কিছু সাবজেক্ট পড়ছি, ডিফিকাল্ট কিছু টপিক পড়ছি বা কিছু জানছি, সেটাকে আমি প্ল্যান করলাম যে আমি একটা 10 বছর ছেলেকে বোঝাতে চাইছি, সহজভাবে আমার মতো করে, বোধগম্য করে। তুমি লেখার চেষ্টা করো, এক্সপ্লেন করার চেষ্টা করো। প্রয়োজন হলে যখন কিছু তুমি পড়লে, তুমি ক্যামেরা অন করে তুমি ভাবলে যে আমি একজনকে বোঝাচ্ছি, এক্সপ্লেন করছি। যখন তুমি এক্সপ্লেন করবে, বুঝিয়ে দেবে, দেখবে কোথাও কোথাও তোমার গ্যাপ রয়ে গেছে। পড়েছো ভালো করে, হয়তো তুমি 2 বার রিপিট লিখেছো, রিভিশন করেছো, তবুও দেখবে গ্যাপ রয়ে গেছে। বোঝাতে গিয়ে তুমি আটকাচ্ছ, এক্সপ্লেন করতে গিয়ে তোমার গ্যাপ আসছে। এই ফেম্যান টেকনিকের এই প্রসেসটা তুমি যখন অ্যাপ্লাই করবে, দেখতে পাবে যে তোমার অ্যাকচুয়াল কোথায় গ্যাপ আছে। লার্নিংটার মধ্যে গ্যাপ যদি থেকে যায়, তাহলে ওই লার্নিংটা তো কোথায় হলো। তাই এই টেকনিকটা যখন আমরা অ্যাপ্লাই করব, আমাদের যে লার্নিংটা হবে অ্যাক্টিভ লার্নিং হবে। যে সাবজেক্ট, যে জিনিসটাই করে না কেন, অ্যাক্টিভভাবে করতে পারবে। তাই আজ থেকে তোমার যেটা কাজ হবে, যে টপিক পড়বে, যে জিনিসটা জানবে, যে জিনিসটা বুঝবে, চেষ্টা করবে অপরজনকে বুঝিয়ে দেওয়ার। চেষ্টা করবে যে 10 মিনিটে বা 15 মিনিটের মধ্যে সেটাকে এক্সপ্লেন করে দেওয়ার। 2-4 জনকে করে দিলেই দেখবে ওটা অনেক দিন ধরে তোমার মনে থাকে যাবে, অনেক দিন তোমার রিটেনশন থাকবে, রিটেনশন জিনিসটা লং টাইম থাকবে। এরপর আসছি যে স্পেস রিপিটেশন কনসেপ্টটা কি? ধরো কোনো একটি চ্যাপ্টার বা কোনো একটা স্কিল, কোনো একটা জিনিস তুমি আজকে শিখেছো, বা কোনো একটা জিনিস তুমি আজকে জানলে, তুমি চাইছো এটাকে আমার জীবনে আনতে, আমার প্র্যাকটিক্যাল লাইফে এটাকে আমি ইমপ্লিমেন্ট করতে চাই। তাহলে আজকে শেখার পর তোমার কাজ কী হবে? 3 দিন পর আরেকবার জিনিসটাকে দেখা, 7 দিন পর আরেকবার দেখা, 10 দিন পর আরেকবার দেখা, আর 30 দিন পর আরেকবার সেটাকে শেখা। তাহলে এরকমভাবে আমরা 4-5টা ধাপে যখন ওই একটা জিনিসকে জানবো, বুঝবো, শিখবো, ওটা আমার লাইফে অনেকটা বেশি রিটেনশন থাকবে। এই টেকনিকটা একজন জার্মান সায়েন্টিস্ট আবিষ্কার করেছিলেন, যার নাম হচ্ছে হারমান এভিঙ্গাস। এই টেকনিকটা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে, যেটা আমি কোথাও একটা কোর্টে শুনেছিলাম। ব্রুস লি একটা কথা বলেছিলেন যে আমি ওই ব্যক্তিকে ভয় পাই না যে অনেকগুলো মার্শাল আর্টের 10টা টেকনিক জানে, আমি ওই ব্যক্তিকে ভয় পাই বেশি যে একটা টেকনিক জানে এবং সে 1000 বার প্র্যাকটিস করেছে। ঠিক এই একই জিনিস, আমরা যখন একটা জিনিসকে আমরা বারবার রিপিটেশন করবো সিস্টেমে, স্টেপে, তাতে আমরা মিরাক্কেল রেজাল্ট দেখতে পাবো। এবার তুমি এখানে কি করতে পারো? ছোট ছোট কার্ড বানাতে পারো, যে কার্ডটাতে রিপিটেশনের যে বিষয়টা, ধরো সাবজেক্ট একটা কিছু পড়েছো, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3টে পয়েন্ট করে নিলে, বারবার 4 দিন পর ওই রিপিট করার জন্য ওই কার্ডগুলোকে দেখে নিলে, বারবার ওটা রিকল হবে তোমার ব্রেনে। যে কোনো স্কিল শিখতেও আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। 4 নম্বর যে হ্যাবিট আমরা করতে পারি আমাদের লাইফের পরিবর্তন করার জন্য, আমাদের সিস্টেমকে পরিবর্তন করার জন্য, উইকলি রিফ্লেকশন, মানে প্রতি সপ্তাহে নিজেকে দেখা, নিজেকে প্রতি সপ্তাহের একটা দিনে, মানে বিশেষ করে তুমি পার্টিকুলার সানডেতে তুমি নিজেকে কোশ্চেন করলে, বা তুমি একটা খাতায় লিখলে যে এই সপ্তাহে আমি কি শিখলাম, আমি কি জানলাম, এই সপ্তাহে আমি কি বুঝলাম যে যেটা আমার করা দরকার নেই, আমাকে কতটা দেবো,
10-এর মধ্যে আমি নিজেকে কতটা মার্ক দেব। এই যে তুমি একটা জার্নাল নিজের মতো করে বানিয়ে নিচ্ছ, একটা ডায়েরি নিজের মতো করে বানিয়ে নিচ্ছ, এতে তুমি তোমার উইকলি যে কতটা ইমপ্রুভ হয়ে আছে বা কতটা ইমপ্রুভ করতে হবে আগামীতে তার একটা ডেটা পেয়ে যাবে। বিল গেটস কিন্তু এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ করে, এভরি উইকে নিজেকে কোশ্চেন করে হোয়াট ওয়ার্ক, মানে কি কাজ করলো এই সপ্তাহে, হোয়াট ডিডন্ট ওয়ার্ক, কোন কাজটা করলো না আমার লাইফে, মানে কোন কাজটা আমার ঠিক করে ইমপ্লিমেন্ট করতে পারলাম না, হোয়াট উইল আই চেঞ্জ, আমাকে কোনটা পরিবর্তন করতে হবে বা কোন জিনিসটা প্ল্যান হিসেবে নিতে হবে। এই 3টে প্রশ্ন মাধ্যমে আমরা উইকলি নিজেকে একটা রিফ্রেশ নিতে পারি, নিজেকে রিফ্লেকশনও করতে পারি, তাতে করে আমার যে গ্রোথের লেভেলটা মেজার করতে পারবো। আদৌ গ্রোথ হচ্ছে, আদৌ কিছু শিখছি, নাকি আমরা পুরনো হ্যাবিট বা পুরনো ফরম্যাটেই বা পুরনো সিস্টেমে রয়ে গেছি। এবং পঞ্চম যে হ্যাবিট, যেটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয় এখন বর্তমানে এটা, এনভায়রনমেন্ট ডিজাইন করা। এনভায়রনমেন্টটাই তোমার মেন্ট নাকি উইল পাওয়ার। কোনো একটা মোটিভেশন কিছু দেখে তুমি হয়তো মোটিভেট হয়ে গেলে, বাট তোমার এনভায়রনমেন্ট যদি সেম থাকে, ইউ ক্যান চেঞ্জ। এক্সাম্পল দিলে তুমি হয়তো বুঝতে পারবে। ধরো তুমি পড়তে বসেছো সন্ধ্যা 7টা থেকে 8টা থেকে, বা তুমি একটা কোনো স্কিল শিখছো। এবার এই স্কিল শিখতে শিখতে তুমি কি করছো, তোমার কাছে একটি মোবাইল রেখে দিয়েছো, বা তোমার পাশে ধরো কিছু খেলনা আছে, খাবার আছে, বা কিছু হোয়াট এভার যেটা তোমার এনভায়রনমেন্টকে এফেক্ট করবে। তাতে তুমি কি করবে, 1 ঘন্টার পড়ার মাঝে 10 বার শুধু ফোনেতে একবার দেখবে, আচ্ছা এটা কিছু এলো নাকি, নোটিফিকেশন এলো, ফেসবুকে কিছু হলো, আচ্ছা একবার পড়লে আবার এটা কিছু হলো। এইভাবে তুমি কিন্তু ডিস্ট্র্যাক্ট বেশি হয়ে যাবে, ফোকাস জিনিসটা অনেকটা কমে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। আর তাতে করে তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট, কাঙ্ক্ষিত যে আউটকাম সেটা কিন্তু আসবে না। তাই তোমার যে কাজটি হবে ভাই, এনভায়রনমেন্টটা চেঞ্জ করো। পড়তে যখন বসবে বিছানায় না করে চেষ্টা করো যে এমন একটা জায়গায়, পার্টিকুলার ডেডিকেটেড জায়গা, যেখানে তোমার শুধু বই থাকবে আর পেন থাকবে আর খাতা থাকবে আর কিছু থাকবে না। ধরো তুমি একটা কোনো স্কিল শিখতে চাইছো, এই স্কিল শেখার জন্য তুমি হয়তো একটা পেন খাতা নিলে, ওই স্কিলটা তুমি হয়তো মোবাইল থেকে শিখছো, বাস পেন খাতা আর মোবাইল থাকবে, আর কিচ্ছু থাকবে না। তোমার যদি ক্যাওয়াস এনভায়রনমেন্ট থাকে, একটু সরে যাও। এই এনভায়রনমেন্ট কিন্তু খুব ম্যাটার করে যে কোনো জিনিসকে শিখতে, হ্যাবিটকে বিল্ড করতে। এখানে আমরা আরও একটা স্টেপ নিতে পারি। এনভায়রনমেন্ট কেমন আমাদের লাইফে এফেক্ট করে একটা এক্সাম্পল দিই। ধরো তোমরা 5 জন বন্ধুর গ্রুপে আছো, এই 5 জনের মধ্যে একজন আছে পড়াশোনাটার প্রতি ফোকাস নয়, কিন্তু 4 জনা খুব বেশি ফোকাস। তাহলে এই 4 জনার যে অ্যাক্টিভিটিটা আরেকজনা কিন্তু অবজার্ভ করে এবং তাকেও সেইভাবেই অ্যাক্ট করে সেইভাবে। এই জন্য হয়তো কথাতেই আছে যে তুমি তোমার বন্ধুর রিফ্লেকশন, তোমার 4টে বন্ধুকে দেখালেই তুমি কেমন ব্যক্তিত্ব, তোমার কেমন ব্যক্তিত্ব তা প্রমাণ পাওয়া যায়। তাই এনভায়রনমেন্ট কিন্তু তোমাকে দেখতে হবে, তুমি কোন বন্ধুর সাথে ওঠা বসা করছো। এমন তো নয় যে বন্ধু তোমাকে নেগেটিভিটি দিচ্ছে, এমন তো নয় যে এমন কোনো এনভায়রনমেন্ট আছে যেখানে শুধু নেগেটিভ কথাই হচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে অবজার্ভ করতে হবে। অ্যাকশন স্টেপ হিসেবে তুমি কি নিতে পারো, পড়ার সময় ফোনকে দূরে রাখা, মায়ের হাতে দিয়ে দেওয়া যে আমি এখন পড়তে বসেছি, যে কেউ ফোন করুক না কেন, খুব হাই এমার্জেন্সি না থাকলে আমাকে ফোনটা কাছে দিও না, পড়ার পর আমি ফোনটা কাছে নেবো, বা ফ্লাইট মুড অন করে দেওয়া, নেগেটিভ মেন্টাল মানুষের কাছ থেকে দূরে থাকা, স্টাডি গ্রুপে জয়েন করা যেখানে পড়াশোনা আলোচনা হয়, যেখানে কিছু সলভ করে দেওয়া হয়, সেই সমস্ত গ্রুপে জয়েন করে যাওয়া, এবং কোনো একটা মেন্টরের সাথে সংস্পর্শে আসা যে তোমাকে অল টাইম পুশ করবে। তাহলে এরকমভাবেই আমরা যদি কয়েকটা স্টেপ নিই, আমাদের কিন্তু হ্যাবিট পরিবর্তন হবে। আর হ্যাবিট পরিবর্তন হওয়া মানেই তোমার লাইফের ডাইরেকশন 180 ডিগ্রি চেঞ্জ হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।